আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে। সেটা হচ্ছে অনেক ঘাবলা, অনেক কিছু হয়েছে ইতালিতে যারা আসতেছেন। এটা কিন্তু আজকে নতুন না যে 2 নাম্বার, এটা অনেক দিন ধরেই চলে। এবং আমি যতটুকু জানি 2 বছর আগেও মানে ইতালি এম্বাসি হয়ে মানুষ হচ্ছে ভিসা নিত, নিয়ে পর্তুগাল অন্যান্য দেশে আসতো। তো এই 2 নাম্বার এগুলা চলতেছিল, এখন একটা পর্যায়ে দেখা গেছে এত পরিমাণে বাড়ছে, এখনো চলতেছে। তো সেই কারণে কিন্তু এই যে 2 নাম্বার লোকগুলা, যেটা ইটালিয়ান কর্মকর্তা 3 জন, এম্বাসিতে হচ্ছে মানে এম্বাসিতে হচ্ছে টপ পোস্টে যারা 3 জন ছিল, আর বাংলাদেশের 2 জন রোমে যে ছিল, তারা একটা চক্র চালাতো, যেটা কিনা এক একটা ভিসা বাবদ তারা 15,000 ইউরো করতো, মানে ধরতো। এই 15,000 টাকা দিয়ে তারা হিউজ মানে টাকা পয়সা ইনকাম করছে। লাস্টে যখন দেখা গেছে যে তারা এটা নিয়ে মন্ত্রণালয়ে কথাবার্তা হয়েছে, বিভিন্ন জায়গায় কথা হয়েছে যে এই ধরনের মানে এমনও হয়েছে যে মানে অনেক শহরে প্রচুর লোক আসছে, যেগুলো হচ্ছে কাজের কোনো মানে মানে কাজে কোনো অপশন নাই, কিন্তু মানুষ বাড়তেছে কেন, এটা নিয়েই তাদের একটা আলোচনার সাপেক্ষে এক মন্ত্রীর সাথে তাদের কমিউনিকেশন হয়। সেই মন্ত্রীকে কিন্তু তারা অফারও করে ভালো পরিমাণ টাকা দেওয়ার জন্য, কিন্তু সে এগ্রি করে নাই। না করার কারণে এটা ইনভেস্টিগেট করছে, করার পরে দেখছে যে 5 জন মিলে একটা চক্র চালাচ্ছে, এবং এরা হচ্ছে 2 নাম্বারে কাজগুলো চলতেছে। এই কারণে কিন্তু এম্বাসিতে কিন্তু অনেক দিন লাস্ট ইয়ার থেকে কিন্তু বলা যায় কাজের যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে সাসপেন্ড করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু টোটালি দিচ্ছে না, এখনো অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই। তো কবে অ্যাপয়েন্টমেন্টটা চালু হবে এখনো কিন্তু তারা নোটিশটা দেয় নাই যে এত তারিখ থেকে আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে। যত যাই হয়েছে লাস্ট মানে আপনার নোটিশ অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে ফ্যামিলি এবং টুরিস্ট রিলেটেড যে ভিসাগুলো আছে তাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এবং হচ্ছে অনেকের দেখা যায় নুলাস্তা আছে যেটা ইনভ্যালিড হয়ে গেছে, সেগুলোও তারা কনসিডার করতেছে। কিন্তু ফ্লুসি রিলেটেড যে নুলাস্তাগুলো আছে এবং যারা আসতে যাচ্ছেন তাদের জন্য নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট এখনো দিচ্ছে না। ফেব্রুয়ারিতে কিন্তু আপনার মানে ক্লিক ডে চলে গেল 5, 7, 12, এবং নতুন আরেকটা ক্লিক ডে আসবে অক্টোবরে। তো এই এদেরও কিন্তু নুলাস্তা উঠা শুরু হবে ভবিষ্যৎ, মানে খুব তাড়াতাড়ি দেখা যাবে যে 1 মাস পর থেকে নুলাস্তা ওঠে। তখন এদের নুলাস্তা নিয়ে বসে থাকতে হবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা ভিসা জন্য দাঁড়াইতে পারবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা হচ্ছে আপনাদের ফাইল জমা প্রপার ওয়েতে হয় নাই, আপনার ক্লিক ডেতে ক্লিকটা হয় নাই, তাদের জন্য কিন্তু এখনো অপশন আছে। আপনারা ডিসেম্বর, এই বছরের ডিসেম্বরের মানে লাস্ট পর্যন্ত আপনারা আপনার ফাইলটা আবার চেক করে আবার সাবমিট করতে পারেন। আর সাবমিট করে যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের নুলাস্তা ওঠার সম্ভাবনা আছে। আর এইবার কিন্তু কোটার ক্যাটাগরি গুলো অনেক বাড়াইছে, আগের মতো না যে শুধু ফ্লুসি মানে ফ্লুসিতে যেমন সিজনাল, নন সিজনাল এবং ডোমেস্টিক না, এগুলোর মধ্যে দেখা গেছে যে মেয়েদের জন্য আলাদা কথা, ইন্ডিয়ান, তিউনিসিয়ান, তারপরে যে ভেনেজুয়েলা, প্রায় 6টা ক্যাটাগরি তারা করছে। তো এই কারণে দেখা যাচ্ছে ইন জেনারেল যারা আসবেন তাদের জন্য কোটার সংখ্যা একটু কমে গেছে। তো ওভারঅল বলবো যে পিএফএস গ্লোবালে আপনাদের এখনো কোনো নতুন কোনো আপডেট আসে নাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং এখনো পর্যন্ত দেখা যায় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতেছে মানুষ, অ্যাপয়েন্টমেন্ট নিতেছে, হয়তোবা ভিসা পাইতেছে। তো এগুলো হচ্ছে কথার কথা শুনতেছি, কিন্তু আসলে মানে এগুলো কিন্তু আসলে ডকুমেন্ট নাই। তো যে পাচ্ছে খুবই ভালো, যে পাচ্ছে না তাদের জন্য দেখা যাচ্ছে অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে, এবং ইটালিয়ান গভর্নমেন্টও চাচ্ছে এই জিনিসটা যেন মানে এটা ভালো প্রপার ওয়েতে হয়, এবং বাংলাদেশের গভর্নমেন্টও চাচ্ছে এটা নিয়ে। বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইটালিয়ান গভর্নমেন্টের সাথে একটা অলরেডি মিটিংও হয়েছে, তারাও চাচ্ছে এই সমস্যাগুলো দূর করে কিভাবে বৈধভাবে এবং যারা ফ্লুসিতে আসবে তাদেরকে কিভাবে প্রপার ওয়েতে ভিসাটা মানে তাড়াতাড়ি দিতে পারে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।